জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন মাদক বিরোধী যুদ্ধ এবার হবে আগের চেয়েও কঠিন এবং নির্মম। যেই কথা সেই কাজ, ক্যারিবীয় সাগরে আবারও শক্তি প্রদর্শন করল যুক্তরাষ্ট্র। মাদক নিয়ন্ত্রণে একাধিক যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে এই অঞ্চলে। গত 2 সেপ্টেম্বর ভেনেজুয়েলা থেকে আসা একটি ছোট নৌকাকে টার্গেট করে হামলা চালায় মার্কিন সেনারা। মুহূর্তেই বোমার আঘাতে ছাই হয়ে যায় নৌকাটি। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন ওই নৌকায় ছিল কুখ্যাত ট্রেন ডি আরাগুয়া গ্যাংয়ের 11 জন মাদক সন্ত্রাসী এবং বিপুল পরিমাণের মাদক যা তারা যুক্তরাষ্ট্রে প্রবেশের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। ট্রাম্প আরও বলেন এটি শেষ নয়, সামনে আরও বড় পদক্ষেপ আসছে। এরপর মাদক বিরোধী যুদ্ধের পদক্ষেপ হিসেবে পুয়ের্তো রিকোতে 10টি F-35 স্টিলথ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দেন ট্রাম্প। এখন সবার মনে প্রশ্ন উঠছে, ট্রাম্প কি সত্যি মাদক বিরোধী অভিযান চালাচ্ছেন, নাকি ল্যাটিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের হারানো প্রভাব ফিরিয়ে আনতে চাইছেন? তার আসল উদ্দেশ্য কি? ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনের আলোকে এই বিষয়ে বিস্তারিত জানাবো আমরা। সঙ্গে আছি আমি কাশফিয়া রুহি। গত 3 সেপ্টেম্বর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, শুধুমাত্র এই হামলার মাধ্যমেই ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতা থামবে না। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র এই অঞ্চলে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন, P-8 গোয়েন্দা বিমান এবং প্রায় 4500 সৈন্য মোতায়েন করেছে। পেন্টাগন জানিয়েছে এই মোতায়েনের লক্ষ্য মাদক পাচার এবং মাদক অপরাধীদের কার্যকলাপ বন্ধ করা। বিশেষজ্ঞরা বলছেন 1965 সালের পর এত বড় নৌবাহিনী এই অঞ্চলে আর দেখা যায়নি। তাদের মতে ট্রাম্প মূলত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উপর চাপ সৃষ্টি করার জন্যই এমনটা করছেন। মার্কিন কর্মকর্তারা দাবি করছেন এই হামলা যুক্তরাষ্ট্রের মাদক প্রবেশ ঠেকানোর জন্য করা হয়েছিল। কিন্তু ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক ইন্টার আমেরিকান ডায়ালগের প্রধান রেবেকা বিল স্যাভেজ বলছেন, এটি কোনোভাবেই স্বাভাবিক অভিযান হতে পারে না, কারণ মার্কিন মাদক বিরোধী অভিযান সাধারণত কোস্ট গার্ডের নেতৃত্বে পরিচালিত হয় এবং আঞ্চলিক অংশীদারদের সাথে সমন্বয় চলে। এখানে তা হয়নি। তিনি সতর্ক করে আরও বলেন, এভাবে চলতে থাকলে সমুদ্রে বড় ধরনের উত্তেজনা তৈরি হতে পারে। 2 সেপ্টেম্বরের হামলার আগে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোর সাথে কোনো যোগাযোগ করেছে কিনা তা স্পষ্ট নয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে দাবি করেন, ভিডিও ফুটেজে দেখা গেছে নৌকাটি মাদকে ভর্তি। তবে জাতিসংঘের 2023 সালের প্রতিবেদনে বলা হয়েছে কোকেন পরিবহনের মূল পথ প্রশান্ত মহাসাগর, ক্যারিবীয় নয়। তবে বিশেষজ্ঞরা মনে করছেন ক্যারিবীয় দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের যে নীতি তার মধ্যে দ্বিধা ধরা পড়েছে। একদিকে যেমন ক্যারিবীয় অঞ্চলে সামরিক চাপ সৃষ্টি করছে ওয়াশিংটন, অন্যদিকে কারাকাসের সাথে অভিবাসন ও বন্দি বিনিময়ের মতো চুক্তিও করছে। আবার ভেনেজুয়েলা থেকে শেভরনকে তেল উত্তোলনের অনুমতিও দিয়েছে ওয়াশিংটন। ফলে অনেকেই মনে করছেন ক্যারিবীয় দেশগুলোর প্রতি ট্রাম্প প্রশাসন আসলে মিশ্র সংকেত পাঠাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র আসলে বুঝতে পেরেছে ভেনেজুয়েলায় সরাসরি হস্তক্ষেপ করাটা একটি ভয়াবহ ভুল হবে। এতে স্থানীয় প্রতিরোধ গড়ে উঠবে এবং হস্তক্ষেপ না করার ব্যাপারে ট্রাম্পের আগের যে প্রতিশ্রুতি সেটির সঙ্গে সাংঘর্ষিক হবে।